নতুন আবার যে নির্বাচন কমিশন গঠন হলো সেটি কিন্তু পুরনো আইনে পুরনো ফরম্যাটে, অর্থাৎ সেই সাবেক একজন সেনা কর্মকর্তা, সাবেক আমলা, এসবের পরিবর্তন করে কিভাবে করে আসলে অনেকেই যোগ্য মানুষ আছেন তাদের মধ্য থেকে সেটাকে ওনাদেরকে নেয়া। একই রকমভাবে যে বাংলাদেশে আর কখনোই যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো মানুষ কোনো পর্যায়ে, সেটা এমপি ইলেকশন হোক অথবা স্থানীয় নির্বাচন হোক, কোথাও যেন নির্বাচিত হতে না পারে। এবং যারা নির্বাচনের কারচুপির সাথে জড়িত শুধুমাত্র রিটার্নিং অফিসার থেকে নয়, শুধু সরকারের প্রধান বা সরকারের অন্যান্য পর্যায় থেকে নয়, এখন নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। এবং যারা এই তিনটি নির্বাচন, বিশেষ করে 2014, 18 এবং 24 সালে করেছে, এই তিনটি নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট এই কারচুপি, অনিয়ম এবং ভুয়া নির্বাচনের সাথে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। শুধু পদত্যাগ করে গেলেই চলবে না। একই রকমভাবে যে পাকিস্তানি ডেমোক্রেসির পাকিস্তান বেসিক ডেমোক্রেসির আদলে বাংলাদেশে যে আইয়ুব খানি, সেটি পাকিস্তান বিরোধী কথা বলে এখন বাংলাদেশে যে জেলা পরিষদ নির্বাচন যেটি চালু করা হয়েছে সেটি বাতিল করে দেওয়া, এরকম অনেকগুলো প্রস্তাব এসেছে। এর বাইরেই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এবং নির্বাচন কমিশন নির্বাচন ক্ষেত্রেও জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধিদের মধ্য থেকেই একটি কমিটির মধ্য দিয়ে উভয়, অর্থাৎ সরকারি দল এবং বিরোধী দল, তাদের ঐক্যমত্যের ভিত্তিতে করা। বাংলাদেশে এমপি নির্বাচন করতে পারবে 25 বছরে, প্রধানমন্ত্রী হতে পারবে 35 বছরে, কিন্তু রাষ্ট্রপতি হতে পারবে 35 বছরে, কিন্তু নির্বাচন কমিশন যদি হতে চায় তার 50 বছরের উপরে লাগবে। এবং এমনভাবে সেটি করা যেটি এখানে যারা এই সাংবাদিকতা করছেন অথবা আমরা যারা আলোচনা করছি, এখানে নির্বাচন বিশেষজ্ঞ যারা আছেন, তাদের কিন্তু সুযোগ নেই, কারণ আমরা কেউই কিন্তু সাবেক আমলাও না, সাবেক সেনা কর্মকর্তাও না। সো এই কারণেই যে নির্বাচন নিয়ে শুধু গবেষণা করলেই আপনি একসময় গিয়ে আপনার সেই দক্ষতা যেটি অর্জন করলেন সেটি মাঠে অথবা নির্বাচনী ব্যবস্থা আপনি ব্যবহার করতে পারবেন, সেটি সুযোগ এই আইনে নাই। সেই আইনটি পরিবর্তনের দাবি আমরা তুলেছি। যারা সংবাদকর্মী হিসেবে আমরা মাঠে কাজ করব, মাঠে যারা কাজ, তারা যেন প্রত্যেকটি কেন্দ্রে, বুথে লাইভ বা ছবি সংগ্রহ, আমরা কোথায় ছবি নিতে যাই যেখানে কারচুপি হয়, যেখানে সুষ্ঠু নির্বাচন হয় সেখানে কিন্তু আমরা 2-1 বার গিয়ে কিংবা যদি দেখি খবর যেখানে পাই সেখানে কিন্তু আমরা যাই। সেই যাওয়ার জন্য প্রতিবন্ধকতা এই সংস্কার কমিশন সরকারের কাছে যেন সেটি তুলে ধরে এবং সেটি কার্যকর করতে পারে। আর যদি কার্যকর না হয় তাহলে কিন্তু এই সংস্কার কমিটির যে কাজ সেটি কিন্তু আসলে সফল হবে না।